এবার সরাসরি তুফান 2 সিনেমার মুক্তির দিনক্ষণ জানিয়ে দিলেন পরিচালক রায়হান রাফি। গেল ঈদে বাম্পার হিট দিয়েছিল রায়হান রাফি পরিচালিত তুফান ছবিটি। সেই ছবির রেশ এখনও কাটেনি। দেশ ও দেশের বাইরে তুমুল জনপ্রিয় হয়েছিল এই সিনেমার শেষেই জানা গিয়েছিল তুফান 2 আসছে, কিন্তু এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখনও, এবং কবে মুক্তি পাচ্ছে তুফান সে সম্পর্কেও কোনো কিছুই জানা যায়নি। তবে এবার তুফান 2 মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন রায়হান রাফি। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই ভিডিওতে। আর কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আগেই নির্মাতা রাফি জানিয়েছিলেন তুফান কিছুই না, আসল চমক থাকবে তুফান 2-তে। এবার জানা গেল আগামী কোরবানির ঈদে আসছে তুফান 2। বিষয়টি জানিয়েছেন ছবির পরিচালক রায়হান রাফি। তিনি বলেন, রোজার ঈদে আসছে লায়ন আর কোরবানি ঈদে আসবে তুফান। তবে তুফানের দ্বিতীয় কিস্তিতে শাকিব খান থাকবেন কিনা তা আপাতত গোপনই রাখলেন রায়হান রাফি। তুফান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান 3টি, এর মধ্যে আলফা আই সূত্রে জানা যায় তুফান 2 এর কিছু কাজ তুফানের প্রথম কিস্তির সঙ্গে হয়েছে, বাকি কিছু কাজ শেষ করে সিনেমাটা মুক্তির প্রস্তুতি নেওয়া হবে। সেই হিসেবে বলা যায় তুফান 2-তে থাকছেন শাকিব খানই, তবে নায়িকা কে থাকবেন সেটা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে বছরের শেষে শুরু হতে যাচ্ছে লায়ন ছবির কাজ, যেখানে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শরীফুল রাজ ও পশ্চিমবঙ্গের নায়ক জিৎ। ঈদুল আজহায় তুফান মুক্তির পর থেকেই শোনা যাচ্ছিল পশ্চিমবঙ্গের একজন সুপারস্টারকে নিয়ে কাজ করতে যাচ্ছেন রায়হান রাফি। সেই গুঞ্জন এবার সত্যি হয়ে ধরা দিল। রাফি জানান, পশ্চিমবঙ্গে তুফান মুক্তির সময় সিনেমা নিয়ে জিতের সঙ্গে আলাপ করেন তিনি। লায়ন তৈরি হবে যৌথ প্রযোজনায়। ভারতের শ্যাডো ফিল্মসের সঙ্গে যুক্ত হবে দেশের 2 প্রযোজনা প্রতিষ্ঠান। জিৎ বলেন, আমি রাফির তুফান দেখেছি, তার পরিচালনার স্টাইল আমার পছন্দ হয়েছে। লায়ন সিনেমার গল্প শোনার পর কাজটি করতে আরও আগ্রহী হয়েছে। এটুকু বলতে পারি, দর্শকের বিনোদনের অভাব হবে না। কয়েকদিন আগে খবর ছড়িয়েছিল রাফির পরিচালনায় জিতের সঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে, তবে নির্মাতা জানালেন চঞ্চল নয়, অভিনয় করবেন শরীফুল রাজ। এ সিনেমায় রাজের চরিত্রে অনেক চমক আছে বলে জানান তিনি। রাফি বলেন, লায়ন নায়ক ভিলেনের সিনেমা না, এতে দুজনেই সমান্তরালে নায়ক রূপেই থাকবেন। জিৎ ও রাজ পাল্লা দিয়ে অভিনয় করবেন। নির্মাতা আরও জানান, বাংলা সিনেমার বাজারকে বিস্তৃত করতেই 2 ইন্ডাস্ট্রি থেকে নায়ক নেওয়া হয়েছে। রাফি বলেন, কলকাতায় এবং আমাদের এখানে অসংখ্য দর্শক রয়েছে জিতের, সেসব দর্শককে আমরা টার্গেট করতে চাই। বাংলাদেশের সিনেমা কলকাতার দর্শকেরা পছন্দ করলেও সেই অর্থে ব্যবসায়িকভাবে আমরা সফল হতে পারছি না। বাংলা সিনেমার সম্প্রসারণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তাহলে সিনেমা অঙ্গন এবং ইন্ডাস্ট্রি এগোবে। লায়নের গল্প প্রসঙ্গে রাফি বলেন, সিনেমা মুক্তির আগে গল্প নিয়ে কথা বলতে চাইছি না, শুধু এটুকু বলতে পারি অ্যাকশন ঘরানায় নির্মিত হবে সিনেমাটি। এখন একটি গল্প নিয়ে কাজ করছি যে গল্প আগে দেখেনি কোনো দর্শক। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।